অবশেষে খান্না যুগের অবসান। সঞ্জীব খান্না 6 মাস প্রধান বিচারপতির পদ অলংকার করে বসেছিলেন। প্রধান বিচারপতির চেয়ারে বসে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তার মধ্যেই রাজ্যের এসএসসি চাকরি বাতিলের নির্দেশ যথেষ্ট ঐতিহাসিক নির্দেশ। একাধিক নির্দেশের মধ্যে রয়েছে আরও একাধিক নির্দেশ, যেগুলি খুব সাহসের সাথেই দিয়েছিলেন জাস্টিস খান্না। তার 20 বছরের কর্মজীবনের মেয়াদ অবশেষে আজকে সমাপ্তি ঘটল। জাস্টিস চন্দ্রচূড় যুগের অবসানের পর অবশেষে অবসান হলো জাস্টিস খান্না যুগেরও। আগামীকাল থেকেই প্রধান বিচারপতির চেয়ারে বসতে চলেছেন বিচারপতি বি.আর. গাভাই। ইতিমধ্যেই কিন্তু প্রধান বিচারপতি হিসাবে বি.আর. গাভাইকে শপথ বাক্য পাঠ করিয়েছেন এবং তাকে নিয়োগপত্র দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর আজ রীতিমতো আবেগঘন জাস্টিস খান্না তার জবাবি ভাষণে আজ যা বললেন, যা বার্তা দিলেন এবং ভাবি প্রধান বিচারপতি বি.আর. গাভাইকেও যা বার্তা দিলেন, তা কিন্তু রীতিমতো নাড়িয়ে দিল গোটা দেশকে। তার কর্মজীবনে খুব একটা বিতর্কের মুখোমুখি হতে হয়নি জাস্টিস খান্নাকে, যেটা হতে হয়েছিল জাস্টিস চন্দ্রচূড়কে। প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়কে নিয়ে কিন্তু অনেক ট্রোল হয়েছে, অনেক আক্রমণের মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়ায়, এমনকি বিতর্কও কিন্তু দানা বেঁধেছে। তবে সেসবের অবসান হয়েছে জাস্টিস চন্দ্রচূড় অবসর নেওয়ার পর। অবসর নেওয়ার সময় জবাবি ভাষণে তিনি বিস্ফোরক দাবি করেছিলেন, চাকরি চলে গেল তাদের যারা আমাকে নিয়ে দিনরাত ট্রোল করত। কিন্তু জাস্টিস খান্না তিনি সোশ্যাল মিডিয়ায় তেমন ট্রোলের শিকার হননি, বিতর্কের মুখেও পড়েননি। আর আজ অবসরের মুখে রীতিমতো চরম বার্তা দিয়ে গেলেন গোটা দেশকে, এমনকি বিচার ব্যবস্থাকে। বিচারপতিদের জবাবি ভাষণে রীতিমতো শোরগোল ফেলে দিলেন। সুপ্রিম কোর্টে এক যুগের অবসান। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অবসর নিলেন। এদিন সকালে সুপ্রিম কোর্টে তার বেঞ্চে শেষ শুনানিতে আবেগঘন ভাষণ দেন তিনি। বলেন, একবার আইনজীবী হয়ে গেলে আপনি চিরকাল আইনজীবী হয়েই থাকবেন। বিচার বিভাগের উপর জনগণের আস্থা অর্জন করতে হয়। সঞ্জীব খান্নার এই বক্তব্য শুধু একজন বিচারপতির অবসরকালীন অভিজ্ঞতার সংক্ষিপ্ত সারি নয়, বরং বিচারপতি হিসাবে তার মানবিক দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন। গাভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ খান্না। বিদায়ী প্রধান বিচারপতি খান্না তার উত্তরসূরি বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই এর প্রশংসায় বলেন, গাভাইয়ের মতো একজন সৎ মানুষকে দেশের প্রধান বিচারপতি হিসাবে পেয়ে দেশ আপ্লুত। তিনি মৌলিক অধিকার ও বিচার বিভাগের নিরপেক্ষতা অক্ষুণ্ণ রাখবেন। বুধবার শপথ নেবেন বি.আর. গাভাই। প্রথা অনুযায়ী কেন্দ্রীয় আইন মন্ত্রক বর্তমান প্রধান বিচারপতির কাছে তার উত্তরসূরির নাম জানতে চায়। বিচারপতি খান্না সেই প্রস্তাবে বিচারপতি গাভাইয়ের নাম দেন। আগামী বুধবার তিনি ভারতের 51তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন। তার মেয়াদ থাকবে এই বছরের নভেম্বর পর্যন্ত, অর্থাৎ 6 মাস। উল্লেখযোগ্যভাবে বিচারপতি গাভাই হতে চলেছেন দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। তার আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিচারপতি কে.জি. বালাকৃষ্ণন। সঞ্জীব খান্নার উল্লেখযোগ্য রায়সমূহ। 6 বছরের বিচারপতি জীবনে খান্না ছিলেন একাধিক গুরুত্বপূর্ণ রায়ের অংশ। বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু মামলার নাম: ধারা 370 রায়, জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, ইলেকট্রাল বন্ড মামলার রায়, ইভিএম ভিভিপ্যাট মামলার পর্যবেক্ষণ, এমনকি এসএসসি চাকরি বাতিলের যে নির্দেশ, সেই নির্দেশও কিন্তু রীতিমতো মনে রাখবে গোটা দেশবাসী। একেবারে নাড়িয়ে দিয়ে গেছেন গোটা দেশকে। তার সাথেই অবসর নিলেন প্রধান বিচারপতি খান্না। সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি.আর. গাভাইয়ের হাতে। অবসরের দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাষা হারিয়ে ফেলেন তিনি। উত্তরসূরির প্রশংসা যেমন করেছেন, তেমন স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জনসাধারণের আস্থা এমনি পাওয়া যায় না, এটা অর্জন করতে হয় এবং সুপ্রিম কোর্ট তা করেছে। বুধবার 14ই মে
51তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বি আর গাভাই। তিনি বলেন, আমি ভাষা হারিয়ে ফেলছি, অনেক স্মৃতি বয়ে নিয়ে যাব। একবার আপনি আইনজীবী হয়ে গেলে সবসময় তাই থাকবেন। জনসাধারণের আস্থা এমনি পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। সুপ্রিম কোর্ট তা করেছে। বিচার বিভাগ একটি সাধারণ শব্দ যা বেঞ্চ এবং বারকে প্রতিনিধিত্ব করে। বার হলো বিবেকের রক্ষক। প্রধান বিচারপতি আরও বলেন, বিচারকরা বিভিন্ন পরিবার থেকে সুপ্রিম কোর্টে আসেন এবং সেই বৈচিত্র্যই বিচার বিভাগকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। উত্তরসূরি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, বিচারপতি বি আর গাভাই তার সবচেয়ে বড় সমর্থন। প্রধান বিচারপতি খান্না বলেন, তার মধ্যে আপনারা একজন মহান প্রধান বিচারপতি পাবেন। তিনি মৌলিক অধিকার এবং স্বাধীনতা অক্ষত রাখবেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কাকা বিচারপতি এইচ আর খান্নার সঙ্গে নিজের তুলনা করতে তিনি রাজি হননি। এইচ আর খান্না 1971 থেকে 1977 সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্বে ছিলেন। তিনি বলেন, এইচ আর খান্নার সঙ্গে আমি আমার তুলনা করতে পারবো না। সেই সময় আলাদা ছিল। তিনি একজন বিশাল বুদ্ধিমত্তার অধিকারী। 20 বছরের কর্মজীবন শেষ হলো প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার। 2005 সালে তাঁকে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। 1 বছর পর সেখানেই স্থায়ী বিচারপতি হন। 2019 সালে তাঁকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়। 2024 সালের নভেম্বর মাসে প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। গত 6 বছরে একাধিক মামলার অংশ ছিলেন তিনি। এর মধ্যে 370 ধারা, পরকীয়া, অপরাধ মুক্তকরণ, ইলেকট্রাল বন্ড এবং ইভিএম ভিভিপ্যাট মামলা, একাধিক মামলা। অবশেষে অবসর নিলেন। অবশেষে অবসান ঘটল খান্না যুগের। জাস্টিস খান্না রেখে গেলেন অনেক স্মৃতি সুপ্রিম কোর্টে, এবং তিনি এসএসসি চাকরি বাতিল মামলার ক্ষেত্রে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন, এবং তিনি যে কাউকে রেয়াত করেন না সেটা কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। কোনো রকম রাজনীতি বা কোনো কিছুকে তিনি রেয়াত করেন না। তবে এবার অবসর জীবনের পর তিনি কি করবেন সে বার্তাও কিন্তু দিয়ে গেলেন সঞ্জীব খান্না। তিনি কিন্তু স্পষ্ট বললেন, রিটায়ারমেন্টের পর তিনি কোনো সরকারি পদ গ্রহণ করবেন না, তবে আইনের ক্ষেত্রে তিনি সক্রিয় থাকবেন। এছাড়াও তিনি যে বিষয় নিয়ে সবথেকে জটিলতা তৈরি হয়েছিল, জাস্টিস বর্মার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, জাস্টিস বর্মার বাড়ি থেকে যে আধপোড়া টাকা উদ্ধার হয়েছিল, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, আজ কিন্তু তিনি বলেন তার কোনো গোপনীয়তা নেই। জাস্টিস যশবন্ত বর্মার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নে তিনি জানান, একজন বিচারপতি তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তিনি আরও বলেন, একজন বিচারপতির মধ্যে ন্যায় বিচারের চিন্তাভাবনা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং বিচক্ষণতা থাকা উচিত। বিষয়ের ইতিবাচক ও নেতিবাচক দিক বিবেচনা করে যুক্তিসঙ্গতভাবে রায় দেওয়া হয় এবং সময়ই বলে সিদ্ধান্তটি সঠিক ছিল কিনা। জাস্টিস খান্নার পর অবশেষে বিচারপতি হচ্ছেন জাস্টিস গাভাই। তিনি দেশের প্রথম বৌদ্ধ প্রধান বিচারপতি হতে চলেছেন এবং দলিত সম্প্রদায় থেকে সুপ্রিম কোর্টের দ্বিতীয় সিজেআই হবেন। জাস্টিস গাভাইয়ের পিতা আর এস গাভাই 1956 সালে নাগপুরে ডক্টর ভীমরাও আম্বেদকরের সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণকারী 4 লক্ষ মানুষের মধ্যে একজন ছিলেন। অর্থাৎ জাস্টিস খান্না যুগের অবসান হলো আনুষ্ঠানিকভাবে আজ। আগামীকাল থেকে সুপ্রিম কোর্টের বিচারপতির পদে বসতে চলেছেন, চেয়ারে বসতে চলেছেন জাস্টিস গাভাই। জাস্টিস গাভাই তিনি বিচারপতির পদে বসে সুপ্রিম কোর্টকে আমূল পরিবর্তন করেন কিনা এবং দ্রুত ন্যায় বিচার দিতে কী পদক্ষেপ নেন সেদিকে চোখ থাকবে গোটা দেশের।